ওর নাম হচ্ছে কানন। তো এখনো এই কিভাবে নৌকা বাইতে হয় তা এখনো পুরোপুরি পারে নাই। তো বর্ষাকাল, বর্ষার টলমল পানি এই নৌকা দিয়েই একটু পরে কলা গাছ থেকে মোচা সংগ্রহ করব। তো বর্ষাকালে এরকম নৌকা বা কোষা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। তো আমাদের এলাকাটা মূলত হাওর এলাকা, তো এখানে সব সময় পানি থাকে না। তো এই যে পানি 3-4 মাস থাকে, তারপর আবার চলে যায়। তো ওই যে আমাদের বাড়িটা, ওই বাড়ির ডালেই একটা কলা গাছ আছে। এই কলা গাছের মধ্যে কলা ধরছে। তো কলা মুচি সংগ্রহ করতে তো আমরা এগিয়ে যাচ্ছি। তো অনেক কচুরিপানা, যাইতেও খুব কষ্ট হইবে। তো খুবই জানি শক্তি খরচ হচ্ছে আর কি, তারপরও অনেক কষ্ট করে যাচ্ছি। কলা গাছ থেকে মোচা সংগ্রহ করব। তো যে কলা গাছটা দেখতেছেন আপনারা, তো মূলত এটার মধ্যেই কলার ছড়ি আসছে। তো মোটামুটি কাছাকাছি চলে আসলাম। দেখুন, একটু পরেই আমরা এটা সংগ্রহ করব। তো এটা কিন্তু রান্না করে খাওয়া যায় বাগার দিয়ে। তো খুবই ভালো লাগে এবং মজাদার একটা আইটেম হয়। তো চলে আসলাম কলা গাছের নিচে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব কলার থোরটা কেমন। এই যে কলার মোচা দেখা যাচ্ছে, আর ছোট ছোট কলাও দেখা যাচ্ছে। তো এটা পাকতে কিন্তু অনেক সময় লাগে, এটা রিস্কও আছে যে গাছটা পড়ে যেতে পারে পানিতে। তো এই যে হাতে নিলাম, এই যে আমার হাতে দেখতেছেন, এটা কিন্তু এখন আর এটা থেকে কলা বের হবে না, যা বের হওয়ার আগে বের হয়ে গেছে। তো এটা আমরা বাড়িতে গিয়ে রান্না করে বাগার দিয়ে খুব মজা করে খাওয়ার চেষ্টা করব। তো সংগ্রহ করা শেষ, এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ছোটবেলা নৌকা দিয়ে কিন্তু এরকম অনেক ঘুরতাম, মুড়ি মাইখা মাইখা খাইতাম বন্ধু বান্ধব মিলা। তো দেখুন বর্ষার পানিটা খুব টলমল করতেছে। যে আপনারা বাড়িতে কাদের এরকম কলা গাছ আছে, মোচা সংগ্রহ করেন, কমেন্টে জানাবেন। তো এখন কানন নৌকাটা বাইতে ঘুরাইতেছে। দেখেন এই যে ওর নাম কানুন, এই কানুনে বলে নৌকা বাইতে পারে। তো দেখেন খালি যে এদিক টেনে এদিকে ঘুরাইছে, দেখেন খালি চরকের মতন ঘুরাইতেছে। আমি যে কলা কিনছি ওই জায়গায় টানছিলাম। দেখেন কিভাবে এই সাইডে দাও, এই সাইডে বইটা দাও বাইটা। হে নিচে দাও, হে নিচে উঠবে দাও, তাহলে তো অনেক গ্রামের নৌকা বাইতারে না। তো প্রিয় দর্শক, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কাদের বাড়িতে এরকম ডালের মধ্যে কলা গাছ আছে, কলা গাছ থেকে মোচা সংগ্রহ করেন, কমেন্টে জানাবেন।